এক নাম্বার কারণ হলো বান্দা শুন, গাছের জন্য জান্নাত নাই জাহান্নাম নাই, নদীর জন্য জান্নাত জাহান্নাম নাই, সূর্যের জন্য জান্নাত জাহান্নাম নাই। জিকির করবে যতদিন বাঁচবে ততদিন তুই মানুষের জন্য জান্নাত আছে জাহান্নাম আছে। জিকির করবি জান্নাতে যাইবি, জিকির করবি না তো জাহান্নামে যাবি। বান্দা সিদ্ধান্ত তোর, তুই কি করবি সিদ্ধান্ত তোমার। গভীর রজনীতে যদি কেউ তাহাজ্জুদের জন্য উঠে, ফেরেশতা তারে বাধা দেয় না, কেউ তারে বাধা দেয় না। গভীর রাত্রে যদি কেউ জেনা ব্যভিচার করার জন্য উঠে, তারে বাধা দেয় না। দুনো রাস্তা খোলা, সিদ্ধান্ত তোমার, তুমি কোন দিকে যাইবা। এই জন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তোদেরকে যে নিয়ামত দিছি, যদি নিয়ামতের কদর না করস, তাহলে যেই সম্মান দিছিলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম বইলাম, আল্লাহ সেই জায়গাতে আবার বলে, অন্য জায়গায় বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এখানে সবচেয়ে আশ্চর্য বুঝার আছে, শিকার আছে। আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইল, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দিল, ফেরেশতাদের চেয়েও মানুষের দাম বেশি। কিন্তু এই আয়াতে আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কথা কি বুঝতেন? কথা বুঝেন নাই? এক জায়গায় আল্লাহ বলছে মানুষের সম্মান মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি, আবার এই জায়গায় কয় মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তো কুত্তা বিলার সমান হইতে পারতো, কিন্তু আল্লাহ ভাইয়ের থেকে তোরা আর বেশি খারাপ। কেন বললো? এত সম্মান দিল, আবার এখানে কমাইলো কেন? এর উদ্দেশ্য হলো ইবাদতের মাধ্যমে তুমি ফেরেশতাদের চেয়ে দামি হইবা। ইবাদত না করার কারণে বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়রাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم. درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है मेरे जन ले रहा है सीना, ए दवा वही मिलेंगी मुझे ले चलो بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আলহামদুলিল্লাহ, ভৈরবনগর মধ্যপাড়া মুন্সিবাড়ি যুব সমাজের উদ্যোগে
আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাজী শহীদ মেম্বার সাহেব, আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকারুল হক সাহেব আছেন, জনাব অ্যাডভোকেট আলাউদ্দিন সাহেব ওয়াজ করেছেন আপনাদের সামনে। এতক্ষণ সময় চমৎকার কথা আপনাদের সামনে উপস্থাপন করেছেন বন্ধুবর হজরত মাওলানা রায়হান উদ্দিন আনসারী সাহেব। ওয়াজ করেছেন হজরত মাওলানা কারি মুখলিসুর রহমান হাতিমি সাহেব, হাফেজ মুফতি আল আমিন সাহেব সরকার, হজরত মাওলানা আহসানুল হক শাহিন সরাপতি, দিগার অতিথিবৃন্দ, মুআজ্জজ মুকাররম হজরত উলামায়ে কেরাম, যুবক বায়রা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে পিছনে রেখে সমস্ত ফিতনাত থেকে হেফাজত করে দ্বীনি এক মজলিসে ওলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকানপাটে যে সমস্ত ভাইয়েরা অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময় নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে বসে যাই। একটা মাহফিল করতে গিয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম করতে হয়, এত কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করা হয়, অথচ যাদের জন্য আয়োজন করা হয়েছে তারা রাস্তাঘাটে দোকানপাটে বেহুদা সময় নষ্ট করতেছে। উদ্দেশ্য হলো এলাকাবাসীকে কিছু দিন শেখানো, দিন বোঝানো, এই উদ্দেশ্যে মাহফিলগুলা করা। এখন আপনারা যদি প্রতিদিনের মতো সময় অপচয়ে ব্যস্ত থাকেন, প্রতিদিনের মতো আড্ডায় ব্যস্ত থাকেন, তাহলে আমি ধরে নিব যে আপনাদের কপাল পোড়া, আপনাদের কপাল পুড়ে গেছে। কারণ বছরে একবার একটা মাহফিল হয়, এখানেও যদি আপনি বসতে না পারেন, প্রতিদিনের মতো আপনার ব্যস্ততা শেষ হয় না, আপনার গল্প শেষ হয় না, আড্ডা শেষ হয় না, তাহলে অত্যন্ত দুঃখজনক এবং আপনার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। কারণ দুনিয়া এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী আর একটা জায়গা আমাদের জন্য অপেক্ষা করতেছে, ওখানে আমাদের প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমি মনে করি সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। যতক্ষণ এখানে থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। প্যান্ডেলের ভিতরে যতক্ষণ আছেন ততক্ষণ গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব, তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসে যাই। আর ভলান্টিয়ার যদি থাকেন, যারা এই মাহফিলের কর্তৃপক্ষ আছেন, আপনাদের কাছে আমার একটা আবদারি, বাচ্চা কাচ্চাগুলোর সামন্তে সরাই দেন। এরা যদি এইভাবে চিল্লার খেলাধুলা করে, তো ওয়াজ না করে আমিও লাইমা যাই এর সাথে। এটা তো একটা খেলার মাঠই বর্তমানে, ওয়াজ মাহফিলের পরিবেশ নষ্ট করছেন। এই ফুলাপানগুলার দৌড়াই দেন, এখানে আইসা খেলাধুলা করতেছে। ওই যে কিশোর গ্যাং, এটির উঠাই দেন, ওই এখানে গপ করে, গল্প করে, খেলে। প্যান্ডেল ঢুকায় না, প্যান্ডেলে না ঢুকে খেলাধুলা সুযোগ দেন, দূরে ফাটাই দেন, আধা কিলো দৌড়াই দিয়ান। মেহরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে বসি, সময়টা একেবারে কম। আমি যে আপনার ভূমিকা দিয়া গুছায় গাছায় না দলা করুম, এই সময় তো আমার নাই, প্রোগ্রামের শিডিউলই নাই। আর ওই যিনি দাওয়াত দিছে রায়হান ভাই, আমার বন্ধু মানুষ, এমন বাড়তেই এমন একটা সময় হবে যেটার আওয়াজে সমস্ত মানুষগুলা পাগল হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে।
আর জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি ঝাঁকুনি দিব, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ঝাঁকুনির ছুটে জমিনের ভিতর থেকে সবগুলা বাহির হইতে থাকবে। জমিনের নিচে অনেক দামি দামি সম্পদ আছে, যে সম্পদগুলা কিয়ামতের দিন বাহির হয়ে যাবে। বড় বড় স্বর্ণের পাহাড় বাহির হবে, হীরা মণি মুক্তাগুলি বাহির হইতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে যখন কাঁপন শুরু হবে, ভূমিকম্প শুরু হবে, তখন আল্লাহ বলেন এই কাঁপনির চোটে জমিনের মধ্যে এমন একটা অবস্থা শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে জমিন সব উগলায়া দিবে, জমিন সব বাহির করে দিবে। মানুষগুলা এই দৃশ্যগুলা দেখবে, তখনও মানুষ সমতলে শেষ হবে না। যখন জমিনের ভিতর থেকে বড় বড় স্বর্ণের পাহাড় বাহির হবে, মানুষ দেখতে পারবে আর আফসোস করতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস এই সম্পদের জন্য, এই হীরামণি মুক্তার জন্য। ভাই ভাই দ্বন্দ্ব, আত্মীয়র মধ্যে দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, সম্পদের জন্য আজকে আমাদের চোখের সামনে সম্পদ সব বাহির হয়ে গেল। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সম্পদ যখন সব বাহির হয়ে যাবে, মানুষগুলা তখন বলতে থাকবে, মানুষরা তখন বলতে থাকবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিন তোমার কি হয়ে গেল। মানুষ জমিনকে জিগায় তোমার কি হয়েছে, জমিন তুমি এমন কেন করতেছ, তুমি স্থির কেন হও না, তোমার ভিতর থেকে কেন সব বাহির করে দিচ্ছ। জমিনকে মানুষ জিজ্ঞাসা করবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে জমিনের কি হয়ে গেল রে, জমিনের কি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন তো আর এমনি এমনি কথা বলবে না। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, শুধু এখানে যাস না, জমিনের ভিতর থেকে সব বাহির হয়ে যাবে। বিষয়টা শুধু এমন নয় গো, সেদিন জমিন কথা বলতে থাকবে। আপনার এলাকায় কি সুবহানাল্লাহ নাই? এটা কোন সময় কোন কেউ মারা গেলে না কেউ অ্যাক্সিডেন্ট করলে, আমার তো জানা নাই, ওই তো পারে এক এক জায়গার এক এক সিস্টেম। কেউ মরলে আপনারা সুবহানাল্লাহ করেন। আশ্চর্য কথা, যদি সুবহানাল্লাহ না হয় তার কোনানো হইবে। জমিন কথা কয়, এটা আশ্চর্য নেই। এরা তো কোন জগৎ আমি আইলাম আল্লাহ। আপনারা একটা দ্বীপের মানুষ তো, এই জন্য আপনার সাথে আমার তবিয়তে মিলে না। আশ্চর্য জায়গা সুবহানাল্লাহ নাই, তো কোন সময় সুবহানাল্লাহ করেন এটা আমার জানাই তুইব, আমি জানি না যে তুইব। এখান থেকে আল্লাহ বলেন জমিন কথা বলবে। জমিন আপনার এলাকার কি আগেও জমিনে কয়েকবার কথা কইছে, কইছে? তা আপনারা দিন না, সেটা মনে হচ্ছে যেটা কোনো ব্যাপার না। আপনার এলাকার দক্ষিণ দিকের জমিয়ে কথা কয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন কথা বলবে। জমিন তার কথা বলার সাহস পাবে, বাক শক্তি ফিরে পাবে। এই জমিনের মধ্যে দাঁড়াইয়া কে কোন জায়গায় আকাম কোখাম, দিনের কাম রাত্রের কাম করছেন, সব জমিন বলতে থাকবে। জমিনের সেদিন আল্লাহ জবান খুলে দিবে। জমিন বলবে আল্লাহ এই নাফরমানদের ধরেন, সে আমার এই জায়গায় দাঁড়ায় এই কাজ করছে। আল্লাহ সে আমার উপরে দাঁড়াইয়া আপনার নাফরমানি করছে, আল্লাহ তারে ছেড়ে দিবেন না। জমিন
সেদিন কথা বলতে থাকবে, মানুষের ভিতরে আর পানি নাই। কয় হায় হায় রে, জমিন দিয়ে কথা বলা শুরু করছে। কোথায় যাব, কোথায় গিয়ে আশ্রয় নিব? আজকে জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়। যে রাস্তা দিয়া হাঁটছি বুক ফোলাইয়া, যে রাস্তা দিয়া তকব্বুরি নিয়ে হাঁটছি, অহংকার নিয়ে হাঁটছি, গরিমা দেখাইয়া চলছি, সেই জায়গায় আমাদের নামে নালিশ করবে আল্লাহ। সে আপনার জমিনে হাইটা আমার বুকের উপর দিয়া হাঁটা চলা কইরা আপনার নাফরমানি করছে, তারে ছেড়ে দিবেন না। দরেন ইয়াউমাইযি তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সব বর্ণনা করবে। এরপরে আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহালাহা। মানুষ এই দৃশ্য দেখার পরে আশ্চর্য হয়ে যাবে, মাপবে যে জমিন কেমনে কথা কয়, কেমনে কথা কয়। মানুষ তো এটা আশ্চর্য হয়ে যাবে। তখনই আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিন ব্যক্তিগতভাবে কথা বলতে পারে না, কারণ রব, তোমার রব জমিনকে কথা বলার হুকুম দিবে, তাই তো জমিন কথা বলবে। সেদিন আমার মালিকের হুকুম পাইয়া জমিন তো কথা বলতে থাকবে রে, জমিন কথা বলবে, জমিন কথা বলবে। বলুন এমন একটা দৃশ্য যদি আপনি আমার চোখের সামনে পড়ে, যে আমার সামনে জমিন কথা বলে, আমার অপরাধগুলি জমিন তুলে ধরছে, আল্লাহ অমুক জায়গায় দাঁড়াইয়া নাফরমানি করছে, আমার বুকের উপর দিয়া হাঁটছে, আল্লাহ অহংকার নিয়ে তকব্বুরি নিয়ে চলছে, এই নাফরমানকে গ্রাস করেন, পাকড়াও করেন। জমিন যখন কথা বলবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ মানুষ, জমিন কি আর এমনি এমনি কথা বলে? জমিন এমনি এমনি কথা বলে না। বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিনটা আমি হুকুম দিছি, তাই তো জমিন কথা বলে। এক নাম্বার হলো, প্রথম অবস্থায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিলে পড়ে, এই আওয়াজটা এত বিকট থেকে বিকট হবে, বিকট থেকে বিকট হবে। সময় যাবে তো আওয়াজ বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে এমন আতঙ্ক হবে, এত ভয়ানক হবে, বিকটের কারণে সমস্ত প্রাণীকুল অজ্ঞান হয়ে যাবে। আরো আওয়াজ বাড়তে থাকবে, তারপরে মানুষগুলা, প্রাণীকুলগুলা সব মারা যাবে। এই বিকট আওয়াজের কারণে সব মারা যাবে, কোনো প্রাণীকুল বেঁচে থাকবে না, কোনো প্রাণীকুল বেঁচে থাকবে না, সব মারা যাবে, সব মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিলের আওয়াজ বন্ধ হবে না, বিকট থেকে বিকট আওয়াজ বন্ধ হবে না, এটা চলমান থাকবে। আপনারা বোঝার চেষ্টা করেন, কতটুক আওয়াজ বাহির হইলে, কতটুক শব্দ হলে পড়ে এই আওয়াজের কারণে, আর জমিনের মধ্যে ভূমিকম্প হওয়ার কারণে। সব ফিরে লয়েছে আমার প্যান্ডেলের ভিতরে, জমিনের ভিতরে জালজালা শুরু হলে পড়ে, এক তো হলো বিকট থেকে বিকট আওয়াজ, অন্যদিকে হলো জাকুনির পর জাকুনি। এই পরিস্থিতিতে এমন একটা অবস্থা হবে, সমস্ত প্রাণীকুল তো মারাই যাবে, এখানেই শেষ না, আওয়াজ বন্ধ হয় না, বিকট থেকে বিকট আওয়াজ হইতেই থাকে। এরপরে পরিস্থিতিটা হবে আরো ভয়ানক হয়ে যাবে। বলুন, এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য, বিজ্ঞান কয়। যদিও কতটুক সত্য এটা আমরা জানি না, তবে ধরে যদি নেই, এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে যদি সূর্যটা হয় রে, বিজ্ঞানীটাও বলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। তাহলে আপনারাই বলেন, সূর্যটা যদি জমিনে পড়ে, জমিন কি তালাশ করে পাওয়া যাবে? কারণ জমিন থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। সেই বিকট থেকে বিকট আওয়াজের কারণে সেদিন সূর্যটাও টুকরা টুকরা হয়ে যাবে।
আপনার এলাকা সুবহানাল্লাহ আছে? থাকলে কইেন, না থাকলে করতে হবে। চিন্তা করেন কতটুক বিকট আওয়াজ হলে আওয়াজের কারণে সূর্য ভেঙে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। সূর্য যদি টুকরা টুকরা হইয়া জমিনে পড়ে, জমিনের অস্তিত্ব থাকব। এর পরেও আওয়াজ কমে না। পাশিতে এমন আওয়াজ শুরু হয়েছে, এটা যত সময় যায় রে তত খালি বিকটই হয়। সূর্য ভেঙে গেল, আওয়াজ তো কমে না, বিকট থেকে বিকট আওয়াজ তো হইতেই লাগলো, আওয়াজ তো কমে না। কুল্লু মান আলাইহা ফান, সব যে আল্লাহ বলছে ধ্বংস করবে, এর জন্য আওয়াজ বন্ধ হয় না। সূর্য ভেঙে গেল, টুকরা টুকরা হয়ে গেল। সূর্য থেকে কোটি গুণ বড় হইল তারকা। এই তারকার সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াজ মাহফিলের কোনো পরিবেশও নেই না। আপনারা মেলা দিচ্ছেন, মেলাই থাকতো, একদিন মেলা হইতো। যেহেতু মেলার চাহিদা আপনার এলাকাতে বেশি, মেলা দিতেন। আর গুড়াগাড়া সব লয়ে পড়েন, গ্রামের যত গুড়াগাড়া আছে তার কিনা পয়সা। মাহফিলের পরিবেশে আমাদের কথা বলতে আমাদের একটা সিল্লি মারে, আমাদের একটা দূর মারে। আল্লাহ আল্লাহ, কথাগুলি মনোযোগ দেন, কথাগুলি মনোযোগ দেন। বলুন আমি কি এক একটা কথা আমার বানানো কথা বলতেছি? কথাগুলা ছিল অনেক দামি, কথাগুলা আমাদের শিক্ষণীয়, অনেক দামি কথা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। কিন্তু আপনাদের গুরুত্ব নাই। গুরুত্ব দিবেন কেন? বাচ্চারা খেলাধুলা দেখবেন, আপনার ওয়াজ উঠবে। আগামীতে মাহফিল হইলে প্যান্ডেলের ভিতরে দোকান ফাট দিবেন সুন্দর করে। এই সব সাইডে তো দোকান থাকবো, মাঝখান আপনারা বসবেন। এটা আমি বলে দেবেন আগামীতে আরেকবার, যেটা এবার বেশি দূর হয়ে গেছে। মনোযোগ দেন, কথাগুলি কিন্তু একটাও ফালাইবার মতো না। প্রতিটা কথা আমাদের অনেক দরকার। কথা বুঝতেছেন? প্রতিটা কথা আমাদের দরকার। যদিও আপনাদের এলাকা দিয়া দিনের বেলা মাহফিল করাটাও ঠিক না। যে করছেন অভিজ্ঞতা তৈরি করুন, রাত্রি করেন মাহফিল। দিনে গুড়াগাড়া থাকে, যে ছোট ছোট বাচ্চা কাচ্চা, ইতাইয়া ডিস্টার্ব করে, মনোযোগ নষ্ট হয়। কথাটা একটা ধ্যানে বলতেছিলাম, কিন্তু কথার মনোযোগ জায়গা হতান পরে চিল্লা চিল্লি কাউ মাও শুনছেন। বক্তা সাপরে বসার জায়গা দিন, বক্তা সবাইছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিকে জাকনি শুরু হইতেই থাকবে, জাকনিও বন্ধ হয় না। অন্যদিকে বিকট থেকে বিকট আওয়াজও বন্ধ হয় না। প্রাণীকুল তো শেষ, প্রাণীকুল নাই, সমস্ত প্রাণীকুল শেষ। কিন্তু আল্লাহ জাকুনি বন্ধ করে না, মালিক জাকুনিও বন্ধ করে না, সিঙ্গার ফুকের আওয়াজও বন্ধ করে না। এক পর্যায়ে সমস্ত তারকারা ছুটে 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 সবগুলা পড়তে থাকবে। যেখানে জায়গা নাই সেখানেই পড়বে, কারণ সূর্য পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয়, পৃথিবী তো শেষ। তার মধ্যে এক একটা তারকা সূর্যের থেকে বড়। সেই তারকার সংখ্যা কত মালিক ছাড়া জানে না। সেই তারকাগুলিও পড়বে। কোথায় পড়বে, কোথায় যাবে? আমার মালিক এমন একটা পরিস্থিতি করবে, সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে সেদিনের পরিস্থিতির দিকে তোমরা খেয়াল করো। যেদিন বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেদিন জমিনকে আমি হুকুম দিব কথা বলার জন্য, জমিন কথা বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন বর্ণনা করতেই থাকবে। কেন বর্ণনা করবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আমি জমিনকে অনুমতি দিব, জমিন সেদিন কথা বলতে থাকবে। তোমরা সেদিনটাকে স্মরণ করো, ভয়াবহ একটা সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে।
সেই দিনের কথা স্মরণ করো, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমি বিচারক হব। আল্লাহ বলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম। সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় তারা থাকবে, আর তাদের সমস্ত কিছু সেদিন প্রকাশ করা হবে। তাদের কৃতকর্ম যা করছে সব তাদের সামনে পেশ করা হবে, বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সেদিন যদি আপনি অল্প পরিমাণও যদি ভালো কাজ করেন, সামান্য পরিমাণ, সেটাকে জাররা পরিমাণ বলা হয়। এই যেদিন জাররা পরিমাণ যদি আপনি ভালো কাজ করে থাকেন, সেই ভালো কাজটাও আপনাকে দেখানো হবে। সুবহানাল্লাহ। তার মানে আমার মালিক বেইনসাফি করবে না, মালিক বড় ইনসাফের বিচার করবে রে। বেইনসাফি বিচার মালিক করবে না। যদি আল্লাহ বিচারক, সেদিনের বিচারক হবে কে? আরো জোরে আল্লাহ কয় আমি বেইনসাফি করব না, ইনসাফের বিচার করব। এরপর আল্লাহ বলেন ওমান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তুমি যদি অল্প পরিমাণ খারাপ কাজটাও করো, এ বান্দা, সেটাও তোমারে দেখাবো। ভালো কাজ করলেও দেখাবো, খারাপ কাজ করলেও দেখাবো। কোন জায়গায় দাঁড়াইয়া কোন কাজটা করছো সেদিন তোমার সামনে ভিডিও আকারে দেখানো হবে। অস্বীকার করবার সুযোগ নাই। আল্লাহ ফুটেজ দেখাবে, দেখ বান্দা আমি যে বলছি তুই এই খারাপ কাজ করছো, দেখ কোন সময়, কতটার সময়, কোন মাসে, কোন বছরে, সব ভিডিও আছে। দুনিয়ার প্রযুক্তি যদি আমাদের ভিডিও করে রাখতে পারে, যেমন আমি এখন কথা বলতেছি, ওই দিন কিরামান কাতিমিন আছে, এই দুইটা আমার ভিডিও করতেছি। আমি আগামীকালকে যদি বলি আমি কথাগুলি বলি নাই, তখন সবাই বলবো জোর আপনার বলন লাগবো না, আপনার শরীরেই কথা কইব। তখন ভিডিও সেটা দিলে এইখানে সব ধরা আছে। আমি শুধু কথা বলছি এমন, আমার বাচন ভঙ্গি লড়া ছড়া সব রেকর্ড হয়েছে। আমি অস্বীকার করতে পারবো না, আমি অস্বীকার করতে পারবো না যে কথাটা আমি বলি না। এটা আজ থেকে 50 বছর আগে সম্ভব ছিল, এখন কি আর সম্ভব? কথাই হয় না, ওই কথা কইতে না। গুরুস্থানের সামনে বইয়া ওয়াজ করলো তো মুর্দার, আমার ওয়াজ উঠতে গেল বলে উঠতো আমার সাথে সুবহানাল্লাহ কইল। আপনার লক্ষণ তো খুব খারাপ, মুর্দার থেকে আরো মারাত্মক। আপনারা কি তো সোয়াল জবাব হইতেছে যে হুজুর আমরা সাথে ফেরেশতা কথা কইতেছে, আমরা খুব ব্যস্ত। কথাগুলি মনোযোগ দেন, বুঝতেছেন কথা? আপনারা কি মনোযোগ আছে? আপনারাও তো মনোযোগ না দেখছেন, আমার কথার মনোযোগটা কেন থাকতে? শ্রোতার যদি অবস্থা হয়, বক্তার কথা গোছালো হয় না, বক্তার কথা এলোমেলো হয়। এরপর আমি সিরিয়াল ধরতেছি, এলোমেলো যাতে না হয়। আপনারা এই অবস্থা দিককে বক্তা তো কথা এবার কথা না, এরপরও মনোযোগ দিতেছে না। মনোযোগ দিন, মাঝে মধ্যে হা না না কইলে তো বুঝতাম না যে মনোযোগ আছে। কথা কি বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু সেদিন তোমাদের সামনে প্রকাশ করা হবে। দুনিয়ার জমিনে যদি আমার দেওয়া প্রযুক্তি দিয়া তোমাদের সব কিছু বাহির করা হয়, কোন জায়গায় কি বলছো সেটাও রেকর্ড হয়। আমি আল্লাহর প্রযুক্তি কত কঠিন। যেদিন আমি তোমাদেরকে দাঁড় করাবো, পুনরায় 60 বছর 70 বছর সময় যে তোমাদেরকে দিলাম, সময়টা কোন কাজে লাগাইছো সেটারও হিসাব হবে। মনে কইরো না তোমাদেরকে আমি এমনি ছেড়ে দিব। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াইয়া পাই 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 করে হিসাব দিতে হবে। মনে করছো আমি ছেড়ে দিব না, বন্ধ ছেড়ে দিব না। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ
ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। কেন জ্বালাবো আর পোড়াবো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, আর অন্তরটা দিছিলাম বুঝার জন্য। চোখ দিয়া কি দেখার কথা ছিল, কি দেখলি? কান দিয়া কি শোনার কথা ছিল, কি শুনলি? অন্তর দিয়া কি বাবার কথা ছিল, কি ভাবলি? তোরা কি মনে করছ আমি তোরা এমনি ছেড়ে দিন? এই নিয়ামত পাওয়ার পরও যদি তোরা নিয়ামতের শুকরিয়া আদায় করস না, তাহলে শুন, তোদেরকে সর্বোচ্চ সম্মান দিয়া আমি আল্লাহ বানাইছিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান মর্যাদা আমি আর কোন সৃষ্টি জগৎকে দেই নাই। সর্বোচ্চ সম্মান মর্যাদা আদমরে দিছি। আদমরে বানাইলাম মাটি দিয়া, মাটিটা বানাইয়া নূরের তৈরি ফেরেশতাদেরকে বলছি দে আদমরে সেজদা দে। আমি নূরের তৈরি ফেরেশতাদেরকে সেজদা দেওয়াইছি আদমরে। তার মানে ফেরেশতাদের চেয়ে সম্মান মর্যাদা আমি আদমরে বানায়া দিছি। আমি বানাইলাম নূর দিয়া, কিন্তু ফেরেশতারে নূর দিয়া বানাইয়া আদমরে সেজদা দেওয়াইয়া আদমের সম্মান মর্যাদা বাড়াইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমরে কত সম্মান দিলাম, ইজ্জত দিলাম। এখানেই তো তোর সম্মান শেষ না। ঘোষণা দিয়া দিছি সৃষ্টির শ্রেষ্ঠ আদম, আদমরে সৃষ্টির শ্রেষ্ঠ আমি ঘোষণা দিছি। এখানেই তোর শেষ না। তোরে বানাইয়া সৌন্দর্যের বর্ণনা করছি। আমি আল্লাহ কত সৃষ্টি বানাইলাম, কত সৃষ্টি জগৎ আমি সৃষ্টি করলাম, কিন্তু সবচেয়ে সুন্দর করে তোরে বানাইছি। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোনো প্রাণী বানায় নাই। আমার কথা কি বুঝেন? যদি আমরা মাঝে মধ্যে কেউ সুন্দর দেখলে কই সর্বনাশ, এটা ফেরেশতার মতো সুন্দর হয়নি। পুরুষ যদি বেশি সুন্দর হয় এটা ফেরেশতার মতো সুন্দর, মাইয়া যদি বেশি সুন্দর হয় ওইটা পরীর মতো সুন্দর হয় নাই। মেয়ে সুন্দর হইলে পরীর মতো, আর ছেলে সুন্দর হইলে ফেরেশতার মতো। আল্লাহ হয় দুটা বল, এই ফেরেশতারে সুন্দর করে বানাইছি এমন কথা তো আমি আল্লাহ বলি নাই। পরী সুন্দর এমন কথা তো বলি নাই। কিন্তু তরে বানাইয়া বলছি ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরে সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। বলুন তো দেখি কসম কয়টা? আরো জোরে সবাই মিলে চারটা কসম আল্লাহ করলেন। তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, সিনাই পর্বত যেটাকে বলা হয়, আর পবিত্র মক্কা নগরীর কসম। মালিক তো চারটা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে কারীম বললেন একবার তাকায়া দেখ, চারটা কসম করছি তোর সৌন্দর্যের বর্ণনা করতে গিয়া। কোরআনে কোথাও নাই রে আমি আল্লাহ ফেরেশতারে চার কসম কায়া সুন্দর কইছি। পরি সুন্দর, জিন্নাত সুন্দর না এমন বলি নাই। আমি আল্লাহ বলছি চারটা কসম মানুষ সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, মানুষের চেয়ে সুন্দর কাউরে বানাই নাই। মানুষ তোর এত সম্মান মর্যাদা আমি দিলাম, কেন দিলাম, কেন দিলাম তুই জানোস না? বান্দা তোরে দিলাম, তুই আমার গোলামি করবি, আমার ইবাদত করবি। সমস্ত মাখলুকাত বানাইছি আমি আল্লাহ তোর গোলামির জন্য, তোরে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য।
সম্মানিত সুদী, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব মানুষের গোলামি করে, সব মানুষের গোলামি করে। তাকায়া দেখেন সূর্যটা মানুষের গোলামি করে, অথচ সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় রে, কিন্তু সূর্যটা মানুষের গোলামি করে। চন্দ্র মানুষের গোলামি করে, নদী নালা সাগর খাল বিল পর্বত সব মানুষের গোলামি করে। আল্লাহ কয় শর্ত হইল মানুষ তুই আমার গোলামি করবি। তুই যদি আমার গোলামি করস সমস্ত মাখলুকাত বান্দা তোর গোলামি করতে বাধ্য। গাছ আল্লাহর জিকির করে, কিন্তু এই গাছটা জিকিরও করে মানুষের গোলামি করে। আল্লাহ কয় গাছ জিকিরের জন্য বানায় নাই, কিন্তু গাছে জিকির করে, মাছে জিকির করে, নদী জিকির করে, এক কীট পতঙ্গ মালিকের জিকির করে, জিকিরের জন্য বানায় নাই, তারপরও জিকির করে। আল্লাহ কয় যেদিন তাদের জবান থেকে জিকির বন্ধ হয়ে যায় সেদিন আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় রাখি না। গাছ জিকির বন্ধ করলে মরা গাছ হয়ে যায়, নদী জিকির বন্ধ করলে মরা নদী হয়ে যায়। কিন্তু মানুষ তোরে জিকিরের জন্য বানাইলাম, তোরে জিকির জন্য বানাইলাম, কিন্তু তুই জিকির না করলে তোরে মারিলাম। আর গাছপালা নদী নালা সাগর খাল বিল বানাইছি গোলামির জন্য না, জিকিরের জন্য না, কিন্তু তারা জিকির করে, জিকির করে, জিকিরের জন্য বানাই নাই, জিকির করে, কিন্তু জিকির না করলে আমি দুনিয়ায় তাদেরকে থাকতে দেই না। আর মানুষ করে বানাইলাম জিকিরের জন্য, তুই জিকির করস না, কিন্তু তোর আমি মারিও না। ঘটনাটা কি? গাছরে জিকিরের জন্য বানায় নাই, কিন্তু গাছ জিকির না করলে বাঁচে না। নদীরে জিকিরের জন্য বানায় নাই, নদী জিকির না করলে বাঁচে না। মানুষরে জিকিরের জন্য বানাইলো, মানুষ জিকির করে না, মালিক মারে না। এর এক নাম্বার কারণ হলো বাংলা শুন, গাছের জন্য জান্নাত নাই জাহান্নাম নাই, নদীর জন্য জান্নাত জাহান্নাম নাই, সূর্যের জন্য জান্নাত জাহান্নাম নাই। জিকির করবে যতদিন বাঁচবে ততদিন, তুই মানুষের জন্য জান্নাত আছে জাহান্নাম আছে। জিকির করবি জান্নাতে যাইবি, জিকির করবি না তো জাহান্নামে যাবি। বান্দা সিদ্ধান্ত তোর, তুই কি করবি সিদ্ধান্ত তোমার। গভীর রজনীতে যদি কেউ তাহাজ্জুদের জন্য উঠে ফেরেশতা তারে বাধা দেয় না, কেউ তারে বাধা দেয় না। গভীর রাত্রে যদি কেউ জেনা ব্যভিচার করার জন্য উঠে তারে বাধা দেয় না। দুনো রাস্তা খোলা, সিদ্ধান্ত তোমার, তুমি কোন দিকে যাইবা। এই জন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তোদেরকে যে নিয়ামত দিছি যদি নিয়ামতের কদর না করস, তাহলে যেই সম্মান দিছিলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম বইলাম, আল্লাহ সেই জায়গাতে আবার বলে, অন্য জায়গায় বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এখানে সবচেয়ে আশ্চর্য বুঝার আছে, শিকার আছে। আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইল, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব দিল, ফেরেশতাদের চেয়েও মানুষের দাম বেশি। কিন্তু এই আয়াতে আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কথা কি বুঝতেন? কথা বুঝেন নাই? এক জায়গায় আল্লাহ বলছে মানুষের সম্মান মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি, আবার এই জায়গায় কয় মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তো কুত্তা বিলার সমান হইতে পারতো, কিন্তু আল্লাহ কয় এর থেকে তোরা আর বেশি খারাপ। কেন বললো? এত সম্মান দিল, আবার এখানে কমাইলো কেন? এর উদ্দেশ্য হলো ইবাদতের মাধ্যমে তুমি ফেরেশতাদের চেয়ে দামি হইবা। ইবাদত না করার কারণে